হ্যাঁ, প্রেমের প্রস্তাব কয়টা পেয়েছেন পুরুষদের কাছ থেকে? প্রতিদিনই পাই। নাচের ছেলেদেরকে বলা হয় যে তারা একটু মেয়েলি, তাদের তাদের ঢংটা কি? তারা আসলে মেয়েলি, কিন্তু এইটা তারা তো কনসেপ্টটা হিজড়া না। না, এই কনসেপ্টটা বলে কেন? সে কিন্তু আহ, ছোটবেলা থেকেই কিন্তু সে ওই আচরণে থাকে। ছোটবেলায় যখন তার ভিতরে একটু মেলিপানা থাকে তখনই কিন্তু সে নাচে যায়, কিন্তু তখন মনে হয় যে নাচের ছেলেরাই মনে হয় এরকম। না, ছোটবেলা থেকেই তার ভিতরে হয়তো মেয়ের আচরণটা একটু বেশি থাকে, সেজন্য মেয়েরা নাচ শিখে বা রং ঢং করে। সেজন্যই কিন্তু সে ওই আচরণের জন্যই কিন্তু সে নাচ শিখতে যায়, তখন বলে আর কি সে। বেশিরভাগ হিজড়া কি মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ? খ্রিস্টান বৌদ্ধ পাইনি, কিন্তু হিন্দু আছে ওর। ধর্ম কিভাবে পালন করে হিজড়ারা? আমার মা মুসলিম ছিল, তাই আমি মুসলিম ধর্ম পালন করছি ওইভাবেই আর কি। একজন নারীর মতো করেই করছেন? হ্যাঁ, নারীর মতোই করেই করছে। এবং আপনি সবচেয়ে দেখবেন যে আমাদের তৃতীয় লিঙ্গ একটা মাদ্রাসা আছে। আগে জানতাম যে হিজড়ারা মারা গেলে পুকুরে ভাসিয়ে দিত, তাদের কবর দিত না। কিন্তু এখন এই জিনিসটা চেঞ্জ হয়েছে, এখন তাদের মাটি হচ্ছে, জানাজা হচ্ছে, আগে জানাজা হতো না। আপনি একটি গান শোনাবেন আমাদের? আমি তো গান পারি, জানি আমি, তারপর একটু আমি তো গুনগুন করে, নৃত্যশিল্পী। গুনগুন করে একটা গান। আমি গান করতে পারি না। সুন্দর করে হাসতে তো পারেন। হাসতে পারি, গান গেতে পারি না। আপনাকে কি বলে লোকে দেখে? প্রথম দর্শনে কি বলে? প্রথম দর্শনে বুঝতে পারে না যে আমি হিজড়া। পারে না, এটা তো একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, প্রেমের প্রস্তাব কয়টা পেয়েছেন পুরুষদের কাছ থেকে? প্রতিদিনই পাই। প্রতিদিন পান? কি বলে? আপনাকে ভালো লাগে, আপনার সাথে দেখা করতে চাই। কি দেখা করেন? যেটা মনে হয় ফেক না সেটা দেখা করি। দেখা করার পরে কি আবার যখন টের পায় তখন সরে যায়? না, সরে যায় না, আমি সরে যাই। আপনি সরে যান? কেন সরেন? বা কেনই বা দেখা করেন? দেখা করি, দেখা করতে চাই যে দেখি ভালো লাগে কিনা, কথা বলতে চাই যে উনি আসলে হিজড়াদেরকে কীভাবে নেয়। সে অনেকভাবে মোটিফাই করার চেষ্টা করি যে আসলে ওনাদের ভিতরে মানে কী কাজ করে, হিজড়াদের প্রতি পজিটিভ না নেগেটিভ, তারা কীভাবে নেয়। কারণ এই সমাজটা চেঞ্জ করতে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। আমার ভালো ব্যবহার দিয়ে, যেমন বলে যে হিজড়াদের মানে খারাপ, একটা হিজড়া যদি আপনার সাথে ভালোভাবে কথা বলে, ভালোভাবে আচরণ করে, আপনি তখন তাকে খারাপ বলতে পারবেন না। সো এই ধারণাগুলো যেন চেঞ্জ হয়, মানে একজনের কাছ থেকে একজন বলে না উনি ভালো, আমরা কথা বলেছি গিয়েছি। এটাই তো একটা বড় অ্যাওয়ারনেসের জায়গা আমার।